وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই মহব্বতের সঙ্গে পড়েন এই ইকো ডিলে রিভাইভ সবকিছু অ্যাডজাস্ট করে তারপর তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم القرآনের পথ পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বত
পথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলার সদর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ খারজানা উত্তরপাড়া নূরে মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, খারজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ কারি মাওলানা আবুল হোসেন মোহাম্মদ ফজলুল হক, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিল পরিচালনা করছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আব্দুর রহমান উজ্জ্বল। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক ভুয়াপুরি, মাওলানা আব্দুর রাজ্জাক সিরাজি হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা অত্র এলাকা, পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, মুত্তাকুন ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা, প্রাণ প্রিয় খারজানা সদর তথা প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও জিজ্ঞেস করেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন আমাদের জন্য যিনি নাজিল করেছেন, সবাই বলেন তো তিনি কে? কোরআনুল কারীমের চাইতে দামি, মর্যাদা সম্পন্ন কোনো কিতাব আসমানের নিচে জমিনের উপরে কি আর আছে? নাই। কারণ এই কোরআন এটি হচ্ছে এমন একটি কিতাব সরাসরি আল্লাহর তরফ থেকে এসেছে, এজন্য এটি অতুলনীয়। এই কিতাবের সাথে অন্য কোনো কিতাবের কোনো তুলনাই চলে না। আল্লাহু আকবার। এই কিতাবে কোনো পরিমাণ ভুল বা কোনো সন্দেহ কি আছে? থাকবেই বা কিভাবে? কারণ সকল ভুল, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যেই মহান সত্তা, তিনি আমাদের জন্য এই কিতাব নাজিল করেছেন। এই কোরআনের মতো দামি, মর্যাদা সম্পন্ন কোনো কিতাব পৃথিবীতে আর নাই। কেন এই কিতাব
অতুলনীয়। কেন এই কিতাবের সাথে কোনো তুলনা হয় না? এর অনেক কারণ আছে। এটা তো আল্লাহর কালাম, এক তো আল্লাহর কালাম, আবার অন্যদিকে এই কিতাবের ভেতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে, এমন কিছু খাসাইস, ক্যারেক্টারিস্টিক আছে যা পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে আমি অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। আমরা কি শেষ পর্যন্ত শুনতে পারবো? নাম্বার ওয়ান, এক নাম্বার, কোরআন is a book that is most read in this world. পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ পড়া হয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যেরকম পড়া হয়, তিলাওয়াত হয়, পৃথিবীতে কি অন্য কোনো বই এত বেশি পরিমাণ তিলাওয়াত হয়? হয় না। এটা আজকে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। আপনারা টাঙ্গাইলের মানুষ, সুশিক্ষিত মানুষ, আপনারা সবাই জানেন এই পৃথিবী ঘূর্ণায়মান। পৃথিবীর ঘূর্ণনের ফলে এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। পৃথিবীর সকল দেশে কি এখন সেম টাইম, একই সময়? যেমন এখন বাংলাদেশে রাত 11:05 বাজে, সৌদি আরবে এখন রাত 8:05 বাজে, লন্ডনে এখন 5:05, বিকাল 5:05 বাজে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় আবার এখন দুপুর 12:05 বাজে। আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের 30 মিনিটের ব্যবধান আছে। এখন কাতারে এক সময়, দুবাইয়ে এক সময়, অস্ট্রেলিয়া এক সময়, সুইজারল্যান্ডে এক সময়, মালয়েশিয়াতে এক সময়, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, বিভিন্ন মহাদেশে এই যে সময়ের ভিন্নতা আছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন সময়ের এই ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় অনবরত আজান হয়। যেমন আপনারা এখন এখানে বসে আলোচনা শুনছেন, পৃথিবীর কোনো দেশে এখন ফজরের আজান হচ্ছে, কোনো দেশে এখন জোহরের আজান, কোনো দেশে এখন আসরের আজান, কোনো দেশে এখন মাগরিবের আজান, কোনো দেশে এখন এশার আজান। সময়ের তারতম্যের কারণে দেখা গিয়েছে পৃথিবীতে 24 ঘন্টায় আজান হচ্ছে। আজান হলে মুসলমানরা যে ইবাদতে দণ্ডায়মান হয়, দাঁড়িয়ে যায়, সেই ইবাদতের নাম কি? এটা তো টাঙ্গাইলের আওয়াজ হইল না, আর একটু জোরে বলেন। আচ্ছা, আপনাদের টাঙ্গাইলে কি কোনো মসজিদে নামাজে দাঁড়িয়ে কোরআনের বাহিরে অন্য কোনো কিতাব থেকে তিলাওয়াত হয়? তাহলে সারা পৃথিবীতে মুসলমানরা যখন নামাজে দাঁড়ায়, যে কিতাব থেকে মুসলমানরা তিলাওয়াত করে সেই কিতাবের নাম আল কোরআন। তাহলে বোঝা গেল বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত সময়ের তারতম্যের কারণে দুনিয়ায় 24 ঘন্টা আজান হয়, আর 24 ঘন্টায় আল্লাহর কোনো না কোনো বান্দা কোনো না কোনো এলাকায় নামাজ আদায় করছে। তার মানে হলো নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে। তার মানে দাঁড়ায় এই পৃথিবীর একমাত্র কিতাব কোরআন, যা দিবানিশি 24 ঘন্টা অনবরত তিলাওয়াত হয়। পৃথিবী থেকে কোরআন ছাড়া আর কোনো কিতাব আছে যে 24 ঘন্টাই তেলাওয়াত হয়? আপনি ঘুমান, আপনি কোরআন পড়ছেন না, আপনি বসে আছেন, আপনি পড়ছেন না, কিন্তু পৃথিবীতে তো আল্লাহর অসংখ্য বান্দা ওই সময় নামাজে দণ্ডায়মান হয়ে পড়ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু হয়ে গেছে না? আল্লাহু আকবার। তাহলে কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্য আমরা পেলাম, এটি দুনিয়ার একমাত্র কিতাব যা কয় ঘন্টা পড়া হয়? আর একটু জোরে বলা যাবে? যুবক ভাইরা কি আছে না ঘুমিয়ে গেছে? আজকে তো যুবকদের উদ্দেশ্যে আমার অনেক কথা আছে, যুবকরা শুনবে তো? এই যুবকরা ইসলামের প্রাণসম্পদ, এই যুবকদেরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই যুবকরা যদি
দিনমুখী হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে দিনের বিজয় ঠেকানোর সাধ্য আর কারো থাকবে না। এজন্য এই যুবকরা বেশি মনোযোগী থাকা লাগবে। শুনেছি আজকে মায়েরা বোনেরাও অনেক বেশি এসেছে, জায়গা হচ্ছে না। তো মহিলাদের উদ্দেশ্যে অনেক কথা আছে। মহিলারা দিনমুখী হচ্ছে, এজন্যে আমাদের দেশের এক শ্রেণীর লোক খুব বেজার। মহিলাদের মধ্যে এখন পর্দা দিন দিন বাড়ছে না? আগের চেয়ে বাড়ছে না? আপনাদের এলাকায় মহিলারা কি আগের মতো ভারতীয় সিরিয়াল দেখে না এখন বেশি ওয়াজ শোনে? তো এটা তো এক শ্রেণীর লোকদের সহ্য হচ্ছে না। মুরগের খামার এক লোক তার মুরগিগুলোকে চতুর্দিকে খাঁচা দিয়া আটকায় রেখেছে। শিয়াল এসে মুরগিকে বলছে, দেখো তোমাদের জন্য আমার খুব মায়া লাগে, খুব দয়া লাগে, তোমাদের মালিক তোমাদেরকে স্বাধীনভাবে চলতে দেয় না, খাঁচার ভেতরে আটকায় রেখেছে। তোমরা যদি একটু খাঁচার বাইরে যেতা অনেক জায়গায় ঘোরাফেরা করতে পারতা। বাহ্যত দৃষ্টিতে কথা শুনে মনে হচ্ছে শিয়াল মুরগির প্রতি সহানুভূতিশীল হচ্ছে। আসলে কি তাই? যদি খাঁচা থেকে একবার বের করে দেওয়া হয় তো শিয়াল মুরগিগুলোকে ধরে ধরে খাবে। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি ভাবে লুচ্চা বদমাশ টাইপসের লোকেরা সব সময় নারীদেরকে চোখের সামনে বেপরদা দেখতে চায়। এজন্য এক শ্রেণীর লোকেরা আছে, তারা বন্ধ করার জিনিস পায় না, তারা মাহফিল বন্ধ করে। প্রশাসনে যারা আছেন, জনপ্রতিনিধিত্ব যারা করছেন, বন্ধ করার যদি দরকার হয় প্রত্যেকটা এলাকায় যৌতুক বন্ধ করেন, প্রত্যেকটা এলাকায় মাদক বন্ধ করেন, ইয়াবা বন্ধ করেন, গাঁজাখুরি বন্ধ করেন। বন্ধ করার জিনিস পায় না, কোরআনের মাহফিল বন্ধ করলেই তো এলাকায় এলাকায় গাঁজার আসর আরো জমানো যায়। এই জন্য কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হচ্ছে মানুষকে কোরআন শুনতে বাধা দেওয়ার জন্য নয়, বরং বেতন দেওয়া হচ্ছে এদেশের শেষরা চোর চামারদেরকে সাইজ করে দেশের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য। কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না তো? একটু বৃষ্টির ফোঁটা, কারণ হচ্ছে একটা ঘূর্ণিঝড় এসেছে, আপনারা জানেন। এই ঘূর্ণিঝড় এটা কি দুনিয়ার কোনো মানুষ দেয়? দুই দিন আগে মনে হয় ভূমিকম্প হলো না সকালবেলা? এই যে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এগুলো কিয়ামতের আলামত। নবীজি বলেছেন আখিরি জামানায় ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন গজব আসবে। এই গজবগুলো কেন আসবে জানেন? নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা, রাষ্ট্রের সম্পদ এটাকে নিজের সম্পদ মনে করে যখন লুটপাট আরম্ভ করবে, রাষ্ট্রের টাকা জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে চেটে পুটে লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানাবে, কানাডা আমেরিকায় বাড়ি বানাবে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করবে, কিয়ামতের আগে গজব আসবে। এটা কি আমার কথা? ওয়াল আমানাতু মাগরামা, যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হবে। এখন তো আমাদের সিলেবাসে প্রত্যেক ক্লাসে সিলেবাসের মধ্যে কোরআন আর হাদিস এড করা হয়েছে। উল্টা আরো দেশে কিছু বান্দরের ঘরের বান্দর বের হইছে। বিবর্তনবাদ যে তথ্যকে বিজ্ঞান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওইটাকে কুড়ায়া এনে এমন বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবী, দাড়ি নাই মুছ আছে, মাথার মাঝখানের চুল পড়ে গেছে, গবেষণা করতে করতে পেয়েছে, এদের নামের উপরে যখন লেখা হয় বা নিচে বিশিষ্ট শিক্ষাবিদ, তখন লজ্জা লাগে। আসলে এদের নামের উপরে বা নিচে শিক্ষাবিদ লিখলে শিক্ষা শব্দটাকে অপমান করা হয়। তো বান্দরের ঘরের বান্দর মানুষ যদি বান্দরের জাত হয়, তোরা মানুষের সাথে বসবাস না করে তোদের উচিত সুন্দরবনে গিয়ে বান্দর খুঁজে তোদের জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা।
তোরা মানুষের সমাজ ছেড়ে দেয়। আর আমরা তো কথা বললে প্রত্যেকটা মাহফিলেই তো এসবি ডিবি গোয়েন্দা থাকে, তারপরে আমাদেরকে বলা হয় আপনারা অপপ্রচার চালাচ্ছেন। তা আমরা না হয় কথা না বললাম, এই অভিভাবকরা কি বলে? আপনাদের বাচ্চারা কি এখন আগের মতো পড়াশোনা করে? পরীক্ষা তুলে দেওয়া হয়েছে, বলা হচ্ছে এটা উন্নত শিক্ষা ব্যবস্থা। আমার বাড়ি সিলেটে, আমার প্রচুর আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় বসবাস করে, সেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা আছে। আমার অনেক রিলেটিভ দেশের বাইরে পড়াশোনা করে। এক্সামিনেশন উঠে গেলে তো ওই যে আমরা ছোটবেলায় বলতাম ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকতো এক্সামিনেশন। এমনিতে ছেলেরা পড়তে চায় না, মেয়েরা পড়তে চায় না, পরীক্ষা আসলে একটু একটু পড়ে। এখন যদি এগুলা উঠাইয়া দিয়া আলু ভর্তা ডিমবাজি আর ঘ্যাঙর ঘ্যাঙর গ্যাং প্যাক 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 ঢুকানো হয়, তাহলে তো বাচ্চারা পড়াশোনা একদম বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে দিছেই, ঠিকই কইছেন আপনারা। এখন বাচ্চারা কি করে? সন্ধ্যার পরে আব্বু আম্মু ফোন দাও, আমার অ্যাসাইনমেন্ট লাগবে। অ্যাসাইনমেন্টের নাম করে বাচ্চা ফোন হাতে নিয়ে গুগলে ঢুকে নিষিদ্ধ সাইটে প্রবেশ করছে। আমাদের কচিকাঁচা সোনামণিদের চরিত্রকে ধ্বংস করার জন্য একটা অপচেষ্টা চলছে। ছাত্ররা সন্ধ্যার পরে পড়ে না, কাগজ কেটে প্লেন বানায়, কাগজ কেটে ফুল বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়। অবস্থা দৃষ্টে মনে হয় এই বাচ্চাদেরকে কামার কুমার বানানোর একটা চেষ্টা চলছে। যদি বলেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাদান করছি, তো আলু ভর্তা ডিমবাজি এগুলা না শেখায়া শিখান রকেট কেমনে বানাতে হয়, বিমান কেমনে বানাতে হয়, কম্পিউটার কিভাবে আবিষ্কার করতে হয়, ক্যামেরা কেমনে আবিষ্কার করতে হয়। জাপানিরা গোটা দেশে গাড়ির রাজত্ব করছে, গাড়ি কেমনে বানাতে হয় এগুলো শিখান। তখন মা বাবা বুঝবেন না আমাদের ছেলেমেয়েরা আসলেই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্ঞান অর্জন করছে। আলু ভর্তা ডিমবাজি শেখায়া আমাদের ছেলে মেয়েদেরকে গিয়ে আপনারা বাবুর্চি আর কাজের বুয়া বানাতে চাচ্ছেন নাকি? মেয়েরা এখন স্কুলে গিয়ে বিছানা কেমনে ঠিক করতে হয় এগুলা দেখায়, আমরা কি বানায় বলছি? মিল আছে তো? কিরে 6-7 এর পুলারা, তোমরা কথা কও না কেন? এখানে 6-7 এর পুলারা আছো না? তারা এখন টিকটক বানায়। আরে বাপ রে বাপ, টিকটক বানায়, মেয়েরা টিকটক বানায়। আশ্চর্য কথা, 2-3 দিন আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে, 2-3 দিন না সরি 8-10 দিন আগে হবে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলা থেকে ক্লাস 5-এর এক ছাত্র তার 2 বান্ধবী নিয়ে কক্সবাজারে চলে গিয়েছে। সুবহানাল্লাহ নাকি? এই খবরটা কে কে দেখছেন আপনারা জানেন কে কে? আরে বাপ রে বাপ, আমি ভাবছিলাম এখানকার মানুষ ফেসবুক কম চালায়, এরা আরো এক্সপার্ট। টাঙ্গাইলের পোলাপানদের চেহারা সুরত এমনি সুন্দর, তাজা তাজা জিনিস খায় তো। টাঙ্গাইলের মানুষের চেহারা আসলেই সুন্দর, আলহামদুলিল্লাহ। খোঁজ খবরও রাখে। আমরা কি এমন শিক্ষা চাই? কোথায় ছিলাম মনে আছে? কিয়ামতের আগে ঘন ঘন গজব কেন আসবে? ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে। ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে ফাসেক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। এখন হুজুরের গলার আওয়াজ মসজিদে ছোট, সুদখোর ঘুষখোর টেন্ডার বা চাঁদাবাজ সভাপতি সেক্রেটারির গলার আওয়াজ বড়। এগুলো কিয়ামতের। শুধু তাই নয়, বেপর্দা বেড়ে যাবে। আমাদের টাঙ্গাইলের মহিলারা অবশ্য পর্দা করে, হ্যাঁ। কিছু মহিলা আছে বের হওয়ার সময় আশকারা মাস্কারা কত মেকআপ লাগায়। হাজবেন্ড বলছে কই গো তোমার কি হলো? কয় আশকারাটা দিয়েছি, একটু ওয়েট করো না, মাস্কারাটা লাগাই দিই। বের হওয়ার আগে মহিলা সাজগুজ করে। আর যুবক পোলা পায় এখন তো মেকআপ দেখা পাগল হয়ে যায়। মেকআপের ভিতরে কি আছে জানে না। যুবক ভাইদেরকে বলছি, শুধু মেকআপ দেখে দৌড় দিও না। নিজেকে চরিত্রবান বানানোর পাশাপাশি বিয়ে শাদির সময় হলে দিনদার মেয়ে দেখে এরপরে বিয়ে শাদি করে ফেলো, চরিত্র ঠিক থাকবে, ঠিক কিনা? আর যে মহিলা সাজগুজ করে 2 ঘন্টা 3 ঘন্টা সাজগুজ করে ঘর থেকে বের হয়, এই মহিলার চরিত্র ভালো না। কারণ পরপুরুষকে দেখাবার জন্য 2-4 ঘন্টা সাজগুজ করেছে। সাজগুজ হবে শুধুমাত্র অনলি ফর ইউর হাজব্যান্ড, আপনার স্বামীর জন্য। এখন তো পোলা পাইন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির চিন্তা করে না, এখন বউ দিয়া ব্যবসা করার চিন্তা করে। বুঝছে তো কোনটা? বুঝে ফেলছে। আরে বাপরে বাপ, টিকটক আছে, আরো জিনিস আছে তো। এতদিন ছিল ফুড ব্লগ, হ্যাঁ, মানে খাইতে যায় ভিডিও করে ব্লগ বানায়, ফেসবুক ইউটিউবে দেয়। ফুড ব্লগ,
ট্রাভেল ব্লগ, ঘুরতে যায় ভিডিও করে তারপরে ফেসবুক ইউটিউবে দেয়। এখন শুরু হয়ে গেছে কি ব্লগ, এই দেখেন টাঙ্গাইলের পোলাপান সব জানে, কাপল ব্লগ। বউয়ের চেহারা সুরত, বউয়ের দেহ মানুষকে দেখায়া, এক কথায় আমি বলি বউয়ের দেহ মানুষকে দেখায়া বউ দিয়ে ব্যবসা করে টাকা ইনকাম করা। এই সকল পুরুষগুলো বেহায়া, এরা হলো দাইয়ুস। এরা হলো কি? ব্যবসা করো। আর খালি পুরুষদের দোষ দেওয়া লাভ নাই। কিছু মহিলাও এমন আছে কয় চলো না আমরা এখন থেকে ভিডিও করি, আমরা ব্লগ বানাই। আর কি স্টাইল করে কথা বলছে, আরে বাপ রে বাপ, এই যে দেখুন আপনার ভাইয়া এখনো উঠছে না, আমি উঠাচ্ছি। ওরে বাপ রে, এই যে কাপল ব্লগের, এটা আমি আপনাদেরকে হাসানোর জন্য বলছি, এখন গ্রামেও শুরু হয়ে গেছে। মহিলাদের কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত। আমার যে মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে আছেন, আমার বোনদেরকে বলছি আপনাদের কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত। আমার বোনদেরকে বলছি আপনার সৌন্দর্য হবে শুধুমাত্র আপনার স্বামীর জন্য। যত সাজগুজ করবেন, যত রূপচর্চা করবেন করেন বোন, অসুবিধা নাই, শুধুমাত্র আপনার। লুবিসাল হারির, রেশমি পোশাক বেড়ে যাবে, গান বাদ্য বাজনা এগুলো যখন বেড়ে যাবে, নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা খাসফান ওয়া মাসখান। যখন এই ধরনের গুণাগুলো বেড়ে যাবে, অগ্নিবায়ু, ঘন ঘন ভূমিকম্প আর চেহারার বিকৃতির গজব দিবেন কে? বিপদ কি এমনি এমনি আসে? তবে আমরা মনে হয় হক কথা বলে আল্লাহ খুশি হয়ে গেছেন, এই জন্য বৃষ্টি এখানে বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চাইছেন যে এই সত্য কথাগুলো মানুষ শুনুক। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি না বেজার? যারা বলে না তারা কি বেজার? সবাই খাই আসছেন তো? চলবে না বন্ধ হবে? কয়টা পয়েন্ট জানি বলছিলাম? মাত্র একটা। কোরআন পৃথিবীর একমাত্র কিতাব যা দুনিয়াতে 24 ঘন্টা। নাম্বার 2, 2 নম্বর, nobody has ever bothered to read or heard the holy book Quran. কোরআন দুনিয়ার এমন এক আশ্চর্যজনক গ্রন্থ, এই কোরআন তিলাওয়াত করলেও কারো বিরক্ত লাগে না, শুনতেও কারো বিরক্ত লাগে। ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনছেন, খারাপ লাগে আপনাদের? আল্লাহর কালাম, এটা শুনতে কখনো মানুষের বিরক্ত লাগে না। অন্যান্য যে কোনো কিছু মানুষ শুনলে বা বারবার পড়লে মানুষের বিরক্ত লাগে। কোনো কবিতার বই, গল্পের বই যদি মানুষ বারবার পড়ে, কিংবা একই কবিতা বা একই গল্প যখন মানুষ বারবার শুনে, অথবা একই গান যখন মানুষ বারবার শুনে, তখন খারাপ লাগে বা শুনতে একটু বোর ফিল হয়। কিন্তু আমরা তো প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মসজিদে যাই, প্রত্যেক দিনই মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব সব সময় একটা কমন সূরা দিয়ে নামাজ শুরু করেন। সূরার নাম হলো সূরাতুল। কোনোদিন কি পৃথিবীর কোথাও কোনো মসজিদে গিয়ে কোনো মুসল্লি এই অভিযোগ করেছে নাকি, ও হুজুর আপনি রেগুলার একটা সূরা দিয়ে কেন নামাজ স্টার্ট করেন? শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি, আপনি কি অন্য কোনো সূরা দিয়ে নামাজ শুরু করতে পারেন না? এই রকম অভিযোগ পৃথিবীতে কি কোনো মুসল্লি কখনো করেছে নাকি? করার কি কোনো সম্ভাবনা কোনোদিন আছে নাকি? আসলে কোরআনুল কারীমের এই একই সূরা যখন আমরা বারবার শুনি, যতই শুনি ততই মজা লাগে। কারণ এক এক আলেম এক এক কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আর কারো কারো কণ্ঠের মধ্যে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, তাদের সুরের ঝংকারে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে আপনারা যারা হজ আর উমরা করতে গিয়েছেন, যারা এখনো যেতে পারেন নাই, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। যখন যাবেন দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আমাকেও সুযোগ দিয়েছেন,
অনেকবার আমি হারামাইনে নামাজ আদায় করেছি। আহারে সেখানে যখন তিলাওয়াত আরম্ভ হয়ে যায়, ডানে বামে সামনে পিছনে শুধু কান্নার আওয়াজ শোনা যায়। নামাজ শেষে যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার ভাই, আপনারা কি কোরআনের অর্থ বুঝেন নাকি? বলবে না। তাহলে না বুঝলে কাঁদেন কেন? উত্তর দেয়, এত মধুর তেলাওয়াত, অর্থ না বুঝলেও এই চমৎকার তেলাওয়াত দিলের মধ্যে গিয়ে লাগে। কলিজাটা যখন ঠান্ডা হয়ে যায়, দিলটা যখন গলে যায়, নরম হয়ে যায়, মনের অজান্তেই তখন চক্ষু দিয়ে পানি বের হয়ে যায়। বলেন তো আল্লাহর কালাম শোনার মধ্যে এমন মজা আছে না নাই? তাহলে 2 নম্বর, এটি দুনিয়ার এমন একটি গ্রন্থ, এমন একটি মহাগ্রন্থ, এমন একটি কিতাব, শুনতেও খারাপ লাগে না, আবার তিলাওয়াত করতেও খারাপ। নাম্বার 3 নম্বর হচ্ছে the number of the people who have memorized the holy book Quran is countless. এটা দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের মুখস্থকারীর সংখ্যা আমরা নিজেরাও জানি না। অসংখ্য অগণিত হাফেজ গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে না নাই? বলেন তো অন্য কোন বইয়ের কি এত হাফেজ আছে নাকি? এই যে এখানে যারা পড়াশোনা করে 6, 7, 8, 9, 10 একাদশ দ্বাদশ বা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের প্রত্যেকটা ক্লাসে বা সেমিস্টারে বেশ কয়েকটা কোর্স বা সাবজেক্ট থাকে। তাদেরকে যদি বলেন তোমার যে 6, 7, 8, 10, 12, 14টা সাবজেক্ট আছে, সকল সাবজেক্ট লাগবে না, কোনো একটা সাবজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি মুখস্থ শোনাতে পারবা নাকি? সে বলবে। কিন্তু আমার হেফজখানার হাফেজ ছেলে যখন রমজান মাসে প্রথম রমজান থেকে তিলাওয়াতে দাঁড়িয়ে যায়, একেবারে কদরের রাত পর্যন্ত হাফেজ ছেলেটা অনবরত তেলাওয়াত করে, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের সুন্দর তিলাওয়াত করে। বলেন তো পৃথিবীতে কোরআন ছাড়া আর কি এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাবের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে? এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে, তামাম দুনিয়ায় কোটি কোটি হাফেজ। আমি তামাম দুনিয়ার কথা, এমন কি বাংলাদেশের কথা বাদ দিলাম, আপনাদের টাঙ্গাইলের এই সদর উপজেলার এই ইউনিয়নটার নাম কি? পুরাবাড়ি। বাড়ি পুড়ে গেছে এই জন্য, যাই হোক এটা এমনি বলেছি আর কি। আচ্ছা ঠিক আছে, চমচম খাইছি আমি, খুবই ভালো খাওয়াইছে টাঙ্গাইলের মানুষ, আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের মানুষ অতিথি পরায়ণ, এটা টাঙ্গাইলে না আসলে বোঝা যাবে না। টাঙ্গাইলের লেবুও বিখ্যাত, টাঙ্গাইলের চমচমও বিখ্যাত, এরপরে পাশে নদী আছে, নদীতে কত মাছ। টাঙ্গাইলের মানুষরাই বিখ্যাত, ঠিক আছে না? এটা আপনাদেরকে আবার পাম দিই নেই আমি, কথা কিন্তু ঠিক আছে। এই টাঙ্গাইলে অনেক গুণী মানুষ আছে না, অনেক বড় বড় আলেম আছেন, অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন। এই টাঙ্গাইলে অনেক গুণী মানুষ আছেন না নাই? আল্লাহ সবার উপর রহম করেন। কোন জায়গায় ছিলাম? না কোন জায়গায় ছিলাম এখন? 3 নম্বরে আসি, ঠিক আছে। ও আচ্ছা, পুরাবাড়ি ইউনিয়ন, এখানে আসছিলাম। এই পুরাবাড়ি ইউনিয়নে একটু খোঁজ নিয়ে দেখেন আপনারা, এই পুরাবাড়ি ইউনিয়নের ভেতরে আমার তো মনে হয় শত শত হাফেজ এই ইউনিয়নে আছে। কিন্তু বলেন তো তাওরাত, বাইবেল কিংবা ওই যে ওম শান্তিওয়ালা যারা আছে, কিংবা আমি কোনো ধর্মগ্রন্থকে খাটো করছি না, অন্যান্য কোনো ধর্মীয় গ্রন্থের এত হাফেজ কি আছে নাকি? কিন্তু আল্লাহর কালামের অসংখ্য হাফেজ গ্রামে গ্রামে, উপজেলা উপজেলা, জেলায় জেলায়, এমনকি পৃথিবীতে তালাশ করলে দেখা যাবে কোটি কোটি হাফেজ আছে। এজন্য যেই কিতাব অসংখ্য কোটি কোটি হাফেজরা সিনার ভেতরে রেখেছে, এই কিতাবকে কোনোদিনও ধ্বংস করা যাবে। ওই হিন্দু লোকটার জন্য আমার খুব দোয়া আসে, কি সুন্দর লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ,
করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন থাকবে, কোরআনের বিরোধীরা যারা কোরআন আর কোরআনওয়ালাদের সাথে গাদ্দারি করে সমূলে তারা ধ্বংস হয়ে যাবে। নকুল কুমার বিশ্বাস, আল্লাহ যেন তাকে হেদায়াত দিয়ে দেন। যে সুন্দর লেখা লিখেছে, অনেক মুসলমানরাও এত সুন্দর লেখা লিখতে পারে। তাহলে পৃথিবীতে একমাত্র কিতাব হলো কোরআন, যেই কিতাবের মুখস্থকারী দুনিয়ায় কম না বেশি? আপনাদের কষ্ট হচ্ছে? নাম্বার 4, 4 নম্বর হলো দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে আপনি যদি দেখেন এক নজর, কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, মিনাল বিদায়া ইলান নিহায়া, থেকে শেষ পর্যন্ত আপনি যেখানেই তিলাওয়াত করবেন দেখবেন এক আয়াতের সাথে আরেক আয়াতের, আগের আয়াতের সাথে পরের আয়াতের অসাধারণ ছন্দমিল রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত ছন্দময় কিতাব আপনি কোথাও আর পাবেন না। তিলাওয়াত করতেই ভালো লাগে, মজা লাগে, আনন্দ লাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। যে সূরায় আপনি পড়বেন দেখবেন অসাধারণ ছন্দের মিল আছে। যেমন আপনারা তো এখানে যারা আছেন ছোট ছোট সূরাগুলো আপনাদের মুখস্থ আছে। যেমন কোরআনের সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাটা একটু আমার সঙ্গে পড়েন, দেখবেন কি সুন্দর ছন্দমিল। কোরআনের আয়াতগুলো পড়লে সওয়াব আছে না নাই? তাহলে একটু দিল খুলে প্রাণ খুলে ঠোঁট নাড়াইয়া পড়েন তো দেখি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দমিল আছে না নাই? যুবকরা কি ঘুমায় গেল? ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। সব আয়াতের শেষে র সুকুন হয়ে গেছে। সূরা ইখলাসটা একটু পড়েন তো। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দমিল নাই। পরের সূরা কোনটা? সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিল মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা। পরের সূরায় আসেন কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। ছন্দমিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. سبحان الله. কি বুঝলেন? কোরআনের আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত মিল। কষ্ট হয় নাকি? এই ছাত্র ভাইয়েরা যারা 2-3 পাতা ইংরেজি পড়ে 6-7 পাতা বিজ্ঞান পড়ে মনে করে কোরআন এটা হুজুরদের কিতাব, মুল্লাদের কিতাব, এটা আমরা কেন শিখব? এবার 5 নম্বর পয়েন্ট তাদের জন্য। There is no contradiction between the holy book Quran and science. বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। বরং বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষুকের মতো মাথা নত করে কোরআনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। কারণ এই কোরআন এমন বিজ্ঞানময় এক গ্রন্থ। আল্লাহ তাআলার দয়ায় আমি নিজে কোরআনিক সায়েন্সে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এটা আপনাদের এলাকার এক ছেলে আছে এখানে, আমার জুনিয়র ছিল, চিনেন আপনারা? সব জায়গায় আইআইইউসির স্টুডেন্টদেরকে পাওয়া যায়। মেহেদি ভাই, খুব সুন্দর কণ্ঠ, এত সুন্দর আজান দেয় আর এত সুন্দর তিলাওয়াত করে। বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদে যখন আজান দিত তখন সবাই খুব মজা করে শুনতো। আমি নিজেও তার আজানের ভক্ত ছিলাম। খুব চমৎকার আজান দেয়, চমৎকার তিলাওয়াত। কোরআনিক সায়েন্সে না? কোরআনিক সায়েন্সে পড়েছে।
সেও জানে। তো পড়াশোনা করার কারণে আপনাদের এলাকারই ছেলে অনার্স মাস্টার্সও তো হয়েছে ওখান থেকে। তো কোরআনে ১৫০০-এর উপরে আয়াত আছে বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের? বিগ ব্যাং থিওরি, কসমোলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রায়োলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেরিন সায়েন্স, বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যে ব্যাপারে কোরআনুল কারীমে তথ্যাদি নেই। সুবহানাল্লাহ। বিজ্ঞান যা জেনেছে, বিজ্ঞান যা জানিয়েছে কিছুদিন আগে, কোরআন তা জানিয়েছে ১৫০০ বৎসর আগে। জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান একটা বই আছে, যুবক ভাইদেরকে আজকে আমি সাজেস্ট করে যাব, এই বইটা কিনে ছাত্ররা তোমরা পড়তে পারবা তো? বইটার নাম কি বলেছি? জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের। একটা সময়ে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের প্রতিটি জায়গায় বিচরণ করেছে। এখন মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে অনেক দূরে, প্রযুক্তি থেকে অনেক দূরে। মুসলমানদের বোঝা দরকার জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে দখলদারিত্ব দিতে না পারলে দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে। আমাদের পূর্বপুরুষরা তো তেমনই ছিলেন। এই বইটা পড়ে নেবেন, বুঝবেন মুসলমানরা জ্ঞানে বিজ্ঞানে অতীতের সোনালী যুগে কেমন অবদান রেখেছে। আমাদের কাছে তো এত দামি একটা গ্রন্থ আছে, ওই যে বললাম ২-৩ পাতা ৬-৭ পাতার বিজ্ঞান পড়ে কোরআনকে মোল্লার কিতাব মনে করেন না। যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো, দেখেন কোরআনুল কারীম কেমন বিজ্ঞানময়। এটা তো বিজ্ঞানময় কিতাব। কোরআনের একটা নাম হচ্ছে হাকিম। আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল, বিজ্ঞানময় কিতাবের কসম। কোরআন যেগুলো জানিয়েছে অনেক আগে, বিজ্ঞান জেনেছে কিছুদিন। আমরা এখন সিম কিনতে গেলে, সিম উঠাইতে গেলে কি দেওয়া লাগে? একটু জোরে বলা যাবে না? ফিঙ্গারপ্রিন্ট। জায়গা জমি রেজিস্ট্রি করতে গেলে ভূমি অফিসে কি দেওয়া লাগে? বিদেশে গেলে এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করার সময় কি দেওয়া লাগে? কেন? কারণ আপনার আচ্ছা, একজনের সাইন আর একজন কিন্তু নকল করতে পারে, অবশ্যই নকল করা কোনো ব্যাপারই, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নকল করা সম্ভব? জোরে বলতে হবে, সম্ভব? আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? একটার সাথে আরেকটার কোনো মিল। এজন্য দেখবেন ভোটার আইডি কার্ডের সময় গেলে, পাসপোর্ট অফিসে গেলে হয় 10 আঙ্গুলের ছাপ মারেন, ঠিক আছে না? একটার সাথে আরেকটার কোনো মিল। টাঙ্গাইলের সাথে ঢাকার মানুষের ফিঙ্গারপ্রিন্টের মিল। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। বিজ্ঞান যে এত ফোটানি করে তার এটা জানছে কখন? 1800 সালের আগে পৃথিবীতে এই তথ্য কেউই জানে নাই। 1800 সালের পরে ব্রিটেনে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয়, সেখান থেকে গোটা দুনিয়ায় এই তথ্য ছড়িয়ে যায়। এবং ফিঙ্গারপ্রিন্টের এই বৈজ্ঞানিক এই ফর্মুলা সারা পৃথিবীতে এখন চলছে। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, ভাইরা একটু আমার দিকে তাকান। ভোটার আইডি কার্ড করতে গেলে, পাসপোর্ট করতে গেলে সরকারি অফিসগুলোতে বলা হয় মহিলাদের নিকাব খোলেন। যেমন বেশ কিছুদিন আগে আমি এটার প্রতিবাদ করেছিলাম একটা অফিসে, কোনো একটা অফিসে। আমি বললাম দেখেন আপনারাই তো বলেন এখন বিজ্ঞানের যুগ, তো বিজ্ঞানের যুগে যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যক্তি শনাক্তকরণ করা যায় সেখানে চেহারা খোলার কি কোনো দরকার আছে? কারণ আপনার সাথে আমার ফিঙ্গারপ্রিন্ট জীবনেও মিলবে। আমার সিম আপনি উঠাইতে পারবেন না, ফিঙ্গারপ্রিন্ট মানলেই বলবে ব্যক্তি শনাক্তকরণ সঠিক নয়, দুঃখিত, আপনি চলে যান। ঠিক আছে কথা? তা আমরা আশা করছি দায়িত্বশীল মহল, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ অনুভূতি বুঝে এই বিষয়টি তারা যথাযথভাবে সংশোধনের ব্যবস্থা করবেন। আপনারা চান কি চান না এটা? তো এটা পৃথিবীর মানুষ জানলো কবে? এই 100-150 বছর আগে। কিন্তু আপনারা যদি কোরআন পড়েন, কোরআন যদি গবেষণা করেন, দেখবেন
কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াত যখন আপনি পড়বেন তখন দেখবেন এই সায়েন্টিফিক থিওরি ওই আয়াতগুলোতে আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পরকাল বিশ্বাসী লোক যারা, তারা বলে মারা যাওয়ার পরে যখন আমাদের দেহ, আমাদের শরীরের হাড্ডি মাংস অস্থি পিঞ্জর সব যখন আলাদা আলাদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কে আবার আমাদেরকে তখন জীবিত করবে? আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা শোনো, তোমার শরীরের হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যদি আলাদা হয়ে যায়, সেগুলো তো আমি জোড়া লাগিয়ে তোমাকে জীবিত করবই করব। তার পাশাপাশি বান্দারে শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মাথা, এই আঙ্গুলের মাথা অর্থাৎ আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। তাহলে বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে? আমরা শিখব কোরআন আগে না বিজ্ঞান আগে? কইলেন তো কথা ঠিক, কিন্তু বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে যখন শিক্ষা দেন তখন তো ও আ ক খ এবিসিডি আগে দেন। ও আ ক খ এবিসিডি অবশ্যই শিখাবেন, ইংরেজিও শিখাবেন, বিজ্ঞানও শিখাবেন, কিন্তু মুসলমানের সন্তান সর্বপ্রথম তার বাচ্চাকে শুরু করবে এই শিক্ষা আলিফ বা তা সা। আজকে সবাহি মক্তব উঠে যাচ্ছে। আপনাদের এলাকায় কি সবাহি মক্তব আছে? সকালবেলার মক্তব আছে তো? কিন্ডারগার্টেন, আনন্দ স্কুল, বেদনা স্কুল খুলে বাচ্চাদের মক্তবের পড়াশোনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি নিজে ছোটবেলায় মক্তবে পড়েছি, মক্তব থেকে নাজেরা শেষ করেছি, কোরআন পড়া শেষ করেছি। মক্তব নিয়ামত আমাদের বাচ্চাদের জন্য, নুরানি মাদ্রাসাগুলো আমাদের দেশের জন্য নিয়ামত। আমি তো বলি প্রত্যেক এলাকায় 2টা 3টা 4টা 5টা নুরানি মাদ্রাসা থাকা দরকার, যাতে করে বাচ্চারা প্রথমেই কোরআনের শিক্ষাটা পেয়ে যায়। আমাদের বাচ্চাগুলো যদি কোরআনের শিক্ষা পেয়ে যায়, এটাই তো আমাদের দুনিয়ার সবচেয়ে বড় সফলতা। বাবা হিসাবে, মা হিসাবে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের এই কোরআনওয়ালা সন্তানগুলো আমাদের জন্য দোয়া করবে। এজন্য নুরানি মাদ্রাসা, এই তো আজকে হাফেজি মাদ্রাসার উজ্জ্বল আয়োজন। যাদের ছেলে মেয়ে আছে, একাধিক ছেলে মেয়ে আছে, যেটার মেমোরি ভালো ওইটারে হাফেজ বানান। একজন হাফেজের বাবা হতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। একজন হাফেজের বাবা মাকে কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, ফেরেশতাকে বলবেন উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, তার মা বাপকে মাথায় নূরের মুকুট পরিধান করা। যাদের ছেলে মেয়ে হাফেজ আছে তারা কত সৌভাগ্যবান, যাদের ছেলে মেয়েরা আলেম হয়েছে কত সৌভাগ্যবান। কোনোদিন শুনছেন কোনো হাফেজ, কোনো আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে? শুনেছেন ডাক্তার বের করেছে, ইঞ্জিনিয়ার বের করেছে। তবে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো আছে, যেটা ভালো গিয়ে দেখেন সে লাইনে থাকার কারণ ছোটবেলা তার মা বাপ তাকে আগে কোরআন শিখিয়ে দিয়েছে, এই জন্য লাইনে আছে, নইলে ওইটাও বেনাইলে যাইতো। ঠিক আছে কথা? বাচ্চাদেরকে সবার আগে কি শিখাবেন? নইলে ফুটানি দেখাবেন, ও লেভেলে লেভেলে এইটা সেটা পড়িয়েছি, বৃদ্ধ বয়সে কান্না করবেন যে আমার ছেলে মেয়ে ঢাকায় থাকে, আমার খোঁজ খবরও নেয় না। এখানে যারা পড়াশোনা করো, ঢাকায় থাকো, তাদেরকে বলছি প্রত্যেক দিন মাকে বাবাকে ফোন করবা, সুযোগ পেলেই বাড়িতে আসবা, আসার সময় মায়ের জন্য গিফট নিয়ে আসবা, বাবার জন্য গিফট নিয়ে আসবা। বলবে আমি কি এখন চাকরি করি, বাবা মা কিছু পয়সা পাঠায় না, 100-200 টাকা সেখান থেকে বাঁচিয়ে মা বাবাকে ছোটখাটো একটা গিফট দাও। মা বাপ যখন একটু খুশি হইয়া মুচকি একটা হাসি মারবে, আল্লাহর আরশ তোমার উপর খুশি হয়ে যাবে। যে ছেলেরা, যে মেয়েরা মা বাবার দোয়া পেয়ে গিয়েছে, দুনিয়া আখিরাতে তারা সম্মানিত হয়েছে, দুনিয়া আখিরাতে তারা সফল হয়ে গিয়েছে। মা বাবার দরকার আছে না নাই? মা বাবার দোয়ার দরকার আছে না নাই? পড়াশোনা কইরা, বিয়ে শাদী কইরা মাও চিনে না, বাপও চিনে না। যারা মাও চিনে না, বাপও চিনে না, তোমার মতো খবিশ দুনিয়ায় আর কেউ নাই। মা বাপ হচ্ছে নিয়ামতের জায়গা, এটা সেনসিটিভ জায়গা। মা বাপকে আঘাত করলে জান্নাত হারাম হয়ে যাবে, মা বাপকে খুশি করলে আল্লাহর জান্নাত আপনার পায়ের তলায় চলে আসবে। মা বাপকে খুশি করেন। যুবক ভাইদেরকে বলছি, খেদমত করবো কার?
যুবকরা কি ঘুমায় গেল? খেদমত করব কার? আরো জোরে বলতে হবে। আল্লাহর খেদমত না রে পাগলা, আল্লাহর ইবাদত হবে, খেদমত হবে কার? অসুবিধা নাই, ভুল করে উত্তর দিয়ে ফেলছে আবেগের চোটে। ছেলেটা কত সুন্দর, চুলগুলো আর একটু সুন্দর হইলে আরো সুন্দর লাগতো, অনেক সুন্দর। এখনকার ছেলেরা রাগ করবে নাকি বললে? চুল সব দিকে রাখেন, সুন্দর করে রাখেন, ডানে নাই বামে নাই পিছনে নাই, মাঝখানে রেখে দিয়েছে, দেখলে লাগে পাখির বাসা। কি সুন্দর সুন্দর ছেলেগুলোর চেহারা। যদি চুলগুলাও সুন্দর হয় আরো সুন্দর হয়ে যাবে চেহারা, ঠিক কিনা? যে যুবকের মুখের মধ্যে দাড়ি নাই, একটু দাড়ি রেখে দাও ভাই, আরো সুন্দর হবে। পৃথিবীতে কি এমন কোন নবী ছিলেন যার দাড়ি ছিল না? একটু আস্তে হয়ে গেল না? দাড়ি রাখতে হবে। দাড়ি না রাখলে এটা যে পুরুষ বুঝাও যায় না। দাড়ি হলো পুরুষত্বের আলামত, পুরুষত্বের লক্ষণ। অনেক ছেলেরা আছে কয় হুজুর দাড়ি তো রেখে দিতাম, রাখতেছে না এই কারণে বিয়ে শাদী করি নাই। মেয়েরা যদি আবার বলে এই তোমার দাড়ি কেন, দেখতে আনস্মার্ট লাগে, না এটা ভুল ধারণা। দাড়িওয়ালা ছেলেদেরকেই মেয়েরা বেশি পছন্দ করে। বাপরে বাবা, আওয়াজ বাড়ছে, বুঝতে পারছে তারা। দাড়ি তো পুরুষত্বের লক্ষণ। ছেলেরও দাড়ি নাই, মেয়েরও দাড়ি নাই, মেয়ের দাড়ি নাই, ছেলেরও যদি দাড়ি না থাকে তো ছেলে মেয়ে পার্থক্য হবে কেমনে? দাড়ি পুরুষত্বের জন্য স্মার্টনেস। শোনো ভাইয়েরা, আমরা দাড়ি রেখেছি, সেই পড়াশোনাকালীন সময় থেকে দাড়ি রাখলাম। আজ পর্যন্ত কেউ বলে না দাড়ি রাখার কারণে খ্যাত লাগে, আনস্মার্ট লাগে, বরং দাড়ি দেখলেই মানুষ বলে সুন্দর লাগে। দেখেন তো যাদের মুখে দাড়ি আছে, দেখতে ভালো লাগে না? এই যে দেখেন এখানে, এই যে এখানে আমরা 4-5 জন যারা আছে, দেখছেন এই ভাইয়ের চেহারা দেখেন কি সুন্দর। দেখেন সভাপতি সাহেবের চেহারাটা কত সুন্দর। শিল্পী কি সুন্দর গান গেয়েছেন, কলরবের শিল্পী, কত সুন্দর লাগে দাড়ির কারণে। দাড়ি কি মানুষের সৌন্দর্য কমায়? না, দাড়ি রাখলেই বরং চেহারার উজ্জ্বলতা বাড়ে। যুবক ভাইরা, আমরা কি দাড়ি রাখতে পারবো না? ক্লিন শেভ ছেড়ে দিব, পারবো? আর দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি অপছন্দ করে, আলহামদুলিল্লাহ, এক জাহান্নামী নারী থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা দাড়ি রাখবো কার জন্য? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 5 নাম্বার কি বলেছিলাম? কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। কষ্ট হচ্ছে নাকি? 6 নাম্বার, কোরআন হলো এমন একটি কিতাব, this is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it. এটা একমাত্র কিতাব যার ভেতরে কোনো ডাউট, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এই যে এনসিটিবি কি বলছে? আমাদের এনসিটিবি তো বুঝেন আপনারা, ওই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক, ন্যাশনাল কারিকুলাম যারা তৈরি করে, ওরা কি বলছে যে বইয়ের মধ্যে কোনো ভুল টুল পাইলে আমাদেরকে বলিয়েন, পরবর্তীতে ঠিক করে দিব। যে কোনো লেখক বই লিখলে বলে কোথাও ভুল হইলে বলিয়েন, পরবর্তী সংস্করণে ঠিক করে দিব। কোরআনের পাতা উল্টাইলে আপনারা কি এমন কোনো লেখা পাবেন? আল্লাহ কি বলেছেন, আমার বান্দা বান্দিরা তোমরা কোরআন পড়তে যাইয়া কোথাও ভুল পাইলে আমার একটু জানাই দিও, আমি পরে ঠিক করে দিব মনে। এমন কথা আছে? আল্লাহ শুরুতেই কি বলেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি। শোনো বান্দা, এমন কিতাব তোমাকে দিয়েছি এখানে সন্দেহের কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল খুঁজতে এসেছিলেন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। লম্বা কথা, সেদিকে যাব না। যুবকরা এখন ইন্টারনেট চালায়, গুগলে সার্চ করবেন যে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে আসার পরে তার কি হয়েছিল, পেয়ে যাবেন। এই বিষয়ে আমার আলোচনা আছে ইউটিউবে, সেদিকে যাচ্ছি না। এই মরিস বুকাইলি কোরআনের ভুল খুঁজতে এসে নিজেই তার নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল বা সন্দেহ। নাম্বার 7 নাম্বার হচ্ছে এটা এমন কিতাব, এটা এমন একটা কিতাব, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হলি বুক কোরআন। কোরআনের মতো আরেকটা কোরআন বা আরেকটা বই কোরআনের মতো বানানো কি সম্ভব? যেই যুগে নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে সেই যুগের কাফির মুশরিকরা বলতো
এটা আসলে আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদ পড়েন আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজে নিজের রচনা করে নিজে নিজে এটা বানিয়ে আমাদেরকে বলে আমাদের সাথে প্রতারণা করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন কাফির মুশরিকদেরকে কোরআন নাজিলের যুগে 3 দফা চ্যালেঞ্জ করেছেন। কথা বুঝে থাকলে বলেন আল্লাহ কাফিরদেরকে কোরআনের ব্যাপারে কয় দফা চ্যালেঞ্জ করেছেন? প্রথম দফায় আল্লাহ বলছেন কুল ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আই কুল ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। যদি পারো শুধু তোমরা মানুষ না, জিন জাতিকে নিয়ে জিন মানুষ ঐক্যজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মতো একটা কোরআন বানাও। কাফিররা কি পেরেছে নাকি? প্রথম দফায় আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ মানুষ আর জিন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মতো আরেকটা কিতাব আনো, পারে নাই। দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জটা আর একটু হালকা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন কোরআনের মতো কোরআন লাগবে না। আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ বললেন কোরআনে তো 114টা সূরা আছে, 114টাও লাগবে না। কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানায় নিয়ে আসো। প্রথমে আল্লাহ বললেন কোরআনের মতো কোরআন বানাও। দ্বিতীয় দফায় আল্লাহ বললেন কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা। কাফিররা কি পেরেছে নাকি? এরপরে আল্লাহ বললেন ফাইনালি লাস্ট স্টেপে আমি চ্যালেঞ্জ দিলাম, কোরআনের মতো কোরআন বলেছিলাম পারো নাই, 10টা সূরার মতো বলেছিলাম 10টা সূরাও আনতে পারো নাই। এবার ফাইনালি তৃতীয় দফায় চ্যালেঞ্জ করলাম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সন্দেহ পোষণ করো আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এই ব্যাপারে যদি সন্দেহ করো, তো শেষ দফায় বলছি কোরআনের একটা সূরার মতো পারলে একটা সূরা নিয়ে আসো। এটাও কি কাফেররা পেরেছে নাকি? অবশেষে আল্লাহ বলেছিলেন আচ্ছা দেখি তো একটা আয়াতের মতো পারো নাকি? একটা আয়াতের মতো তারা পারে নাই। যেমন সূরা কাউসার যখন নাজিল হয়েছে, সূরা কাউসারের প্রথম 2টা আয়াত ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2টা আয়াতকে কাবা শরীফের দেয়ালের মধ্যে ঝুলাইয়া দেওয়া হলো, লাগিয়ে দেওয়া হলো। বলা হলো কাফিররা তোমরা যারা বলো আমাদের নবীজি কোরআন নিজে নিজে বানান, তো ঠিক আছে কোরআন যদি মানুষ বানাতে সক্ষম হয়, সূরা কাউসারের 2টা আয়াত নাজিল হয়েছে, তোরা সব কাফিররা মিলে পারলে 3 নাম্বার আয়াতটা নিজেরা বানা। পারবে? সব কাফিররা একজোট হয়ে গিয়েছে। সেই যুগের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি ছিলেন লাবিদ বিন রাবিআ। গিয়ে বললেন লাবিদ তুমি হচ্ছ বর্তমান দুনিয়ার সবচেয়ে খ্যাতিমান কবি, আমাদের বিশ্বাস তুমি এই কাজে সাকসেসফুল হবে। একটু পাম দিচ্ছে আর কি, তুমি একটু একটা আয়াত বানাও, নিজে বানায়া আমাদের মানিজ্যত বাঁচাও। ওই 2 আয়াতের নিচে ওইটা নিয়ে লাগায় দিব। লাবিদ বিন রাবিআ দীর্ঘদিন ধরে চেষ্টা করলেন কিন্তু তিনি পারেন না, কারণ আল্লাহর কালামের মতো এই রকম কোনো কিছু দুনিয়ার মানুষ কি বানাতে সক্ষম নাকি? আরো জোরে বলেন। অবশেষে লাবিদ ইজ্জত বাঁচানোর জন্য একটা আয়াত তিনি নিজে বানালেন। ওই আয়াত দিয়েই তিনি তার ব্যর্থতার পরিচয় দিলেন। ছন্দের দিক দিয়ে মিললেও অর্থের কোনো মিল আর হলো না। তিনি ওই 2টা আয়াতের নিচে নিয়ে লাগালেন লাইসা হাদা মিন কালামিল বাশার, ছন্দ মিলে গেছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাদা মিন কালামিল বাশার, ছন্দের মিল হলেও অর্থ হইছে ঘোড়ার ডিম। তিনি বললেন লাইসা হাদা মিন কালামিল বাশার, অর্থ হলো উপরের যে 2টা আয়াত আছে এগুলো মানুষের দ্বারা রচনা করা সম্ভব না। আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে বলেন তো কোরআনের মতো
কোরআনকে দুনিয়ার মানুষ বানাতে পারবে নাকি? এই কোরআনটা কার? আমাদের জন্য দিয়েছেন কে? কষ্ট হয়? নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে এই কোরআনের যিনি হেফাজত করছেন তিনি কে? এই কোরআনের কোনো ক্ষতি দুনিয়ার কোনো কাফের কুফফার কোরআন বিরোধী করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? নাম্বার 9 নম্বর হচ্ছে এটি এমন এক কিতাব, এই কিতাবে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান আছে না নাই? ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। সকল সমস্যার সমাধান দিতে পারে। একমত আপনারা? আওয়াজও তো মনে হয় না। সব সমস্যার সমাধান দিতে পারে। আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান কোরআনে আছে। ব্যক্তি জীবন কেমনে চালাবেন, পরিবার কেমনে চালাবেন, অর্থনীতি কেমনে চালাবেন, রাজনীতি কেমনে চালাবেন, এইটা অবশ্য কোরআনে নাই। রাজনীতির নামে, ক্ষমতার নামে কোরআনে সূরা বা আয়াত নাই। তো সূরা মুলক এটা কিসের আয়াত? সূরা মুলক এটা কি জাতের সূরা? মুলক মানে হলো পাওয়ার, মুলক মানে হলো সভরেন্টি, সার্বভৌমত্ব, ক্ষমতা। ঠিক আছে কথা? মুলক মানে হলো রাজত্ব, মুলক মানে হলো ক্ষমতা। আমরা যেখানে ক্ষমতার উৎস বানিয়েছি মানুষকে, জনগণকে, সেখানে আল্লাহ তাআলা মুলকের প্রথম আয়াতে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি কি? মানুষ কেমনে ক্ষমতার মালিক হয়? সে তো তার নিজের উপরেই ক্ষমতা চালাতে পারে না। যদি মানুষ তার নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতো তো মানুষের পেট ব্যথা হতো না, মাথা ব্যথা হতো না, ডায়াবেটিস হতো না, তার শারীরিক সমস্যা, মাথা ব্যথা, এই ব্যথা ওই ব্যথা হইতো না। খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। যে মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, ওই মানুষ ক্ষমতার মালিক হয় কেমনে? এইটা হচ্ছে এক শ্রেণীর স্বার্থান্বেষী লোকজন, যারা তাদের স্বার্থের জন্য, গদির জন্য, ক্ষমতার জন্য জনগণকে পামপট্টি দিয়া ফুলাইয়া নিজেদের স্বার্থ হাসিল করে তারপরে আবার নিজেদের স্বার্থের জন্যই জনগণের বুকের উপরে গুলি চালায় দেয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কি বোঝা যায়? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? সে আল্লাহ যাকে চান তাকে ক্ষমতায় বসান, সে আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা থেকে নামায়া দেন। সেই আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এজন্য তার পরিচয় হলো ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা চান, ফাআলুল লিমা ইউরিদ, যেটাই চান সেটাই হয়ে যায়। এই মুহূর্তে আল্লাহ যদি গোটা জনপদকে ভূমিকম্প দিয়া ধসায়া দিতে চান, আল্লাহ পারবেন না। তা আপনি কেমনে ক্ষমতার মালিক হন? আপনি তো নিজের ঘরের ভেতরেই সেফ না। রাতের বেলা ঘুমালেই ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্পে আপনি শেষ হয়ে যেতে পারেন। তো আপনি কেমনে ক্ষমতার মালিক? বরং সকল ক্ষমতার মালিক হবেন তিনি, সার্বভৌমত্বের মালিক যিনি। আর সার্বভৌমত্বের মালিক যিনি, একজনও চুপ থাকবেন না, সবাই বলেন তিনি কি? সে আল্লাহ যাকে চান ক্ষমতায় বসায়া দেন। ইউসুফ নবীকে তার 10 ভাইরা ষড়যন্ত্র করে কুয়ায় ফেলে দিল। লম্বা ঘটনা। আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় সেখান থেকে উঠালেন, একটা কাফেলার মাধ্যমে সেখান থেকে উঠায়া আজিজে মিশরের ঘরে, সেখান থেকে জেলখানা, জেলখানা থেকে এবার তাকে মিশরের মসনদে যিনি বসায়া দিলেন তিনি কে? আবার আল্লাহ যাকে চান তাকে ঠপাস করে নামায়া দিতে পারেন। আমাদের অবস্থা হলো এমন, যে যখন বসে যায় চেয়ারে, উঠে যায় তখন গিয়ারে। এই যে দেখেন, এই যে চেয়ার, এই চেয়ারে আজকে সন্ধ্যার পর থেকে লোক বসেছে একজন নাকি কয়েকজন? চেয়ার কিন্তু চেয়ারের
যে হুজুর যখন উঠছে গিয়ার কিন্তু বেশি ছিল, সবাই কথা বলছে, আমিও কথা বলছি, তবে হুজুরদের গিয়ার ঠিক আছে, কারণ হুজুররা এই চেয়ারে বসে যে গিয়ার উঠিয়েছে সেই গিয়ার হলো কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মানুষ তো আছে বিভিন্ন চেয়ারে বসে জোশের ঠেলায় হুশ হারায়া ফেলে, আলেমদেরকে মৌলবাদী বলে, জঙ্গিবাদী বলে, চোর বাটপারদেরকে কাছে রাখে, আলেমদেরকে জেলখানায় রাখে। চেয়ারে বসলে মাথা ঠিক থাকে না, হুশ ঠিক থাকে না। আহারে তখন দেখা যায় নিরপরাধীকে অপরাধী বানায় ফাঁসি দেওয়া হয়, আর অপরাধী গুলাকে জামিন দিয়া বাইরে বের করে দেওয়া হয়। যখন ক্ষমতা পায় হুশ থাকে না, মনে করে আহারে সবই তো আমার হাতের নাগালে। কিন্তু আল্লাহ যেখানে বসিয়েছেন সেখান থেকে জুতার বাড়ি খাওয়াইয়াও আল্লাহ নামায়া দিতে পারে। ফেরাউন তার ফেরাউনগিরি করেছে, কিন্তু এই ফেরাউনকেও যিনি সাইজ করেছেন তিনি কি? দুনিয়াতে যারাই ফেরাউনগিরি করবে তাদেরকে মরার আগে যিনি সাইজ করে ছাড়বেন তিনি কি? কোরআনওয়ালাদের কোনো দুঃখ নাই, কোরআনওয়ালাদের কোনো কষ্ট নাই, কোনো চিন্তাও নাই, কারণ আমরা দুনিয়াতে বেঁচে থাকলেও ভালো, দুনিয়া থেকে চলে গেলেও ভালো, কারণ আমরা তো মৌতকে ভয় করি না। ইমানদাররা কেবলমাত্র ভয় করে কাকে? মৃত্যুকে ভয় পায় কাফিররা, মৃত্যুকে ভয় পায় মুনাফিকরা। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য জান্নাত। আমরা মৃত্যুকে পরোয়া করি না, ভয় করি না, দুনিয়ার প্রতি আমাদের কোনো মোহ নাই, কারণ আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেছেন দুনিয়ার সামগ্রী ছলনা ছাড়া কিছুই না। যাদের জীবনে গুনাহ আর গুনাহ, তারা তো পরকাল চায় না, দুনিয়া চায়। কিন্তু যারা আল্লাহ চায়, দুনিয়ার জীবন তাদের কাছে তুচ্ছ, তাদের কাছে নগণ্য, আমাদের হারাবার কিচ্ছু নাই। কোরআনের পথে থেকে, কোরআনের আন্দোলনে থেকে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, আমাদের মনে কোনো দুঃখ নাই, বেদনা নাই, যাতনা নাই। এমনকি যদি এই পথে থেকে জীবন চলে যায় তাও আফসোস নাই, কারণ আল্লাহর পথে জীবন গেলে ওই লোকটাকে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানায়া দিবে। সে আল্লাহর পথে কারা কারা থাকতে রাজি আছেন? দুহাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান। এবার যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে। যুবকরা আছে না ঘুমায় গেছে? যুবকরা এখন কি চালায়? মোবাইল চালায়, ফেসবুক চালায়। কই হুজুর এখন তো সময় আমার মোবাইল চালানো, এখন তো সময় আমার রং তামাশা করা। আমি যদি একটা ঘটনা বলি খারাপ লাগবে আপনাদের? এই ঘটনা বলে আমি শেষ দিকে চলে যাব। ঘটনাটা কি বলবো? 2-4 মিনিটের ঘটনা, তবে ঘটনাটা স্পেশালি যুবকদের উদ্দেশ্যে। যুবকরা কি আছে? এটা তো বুড়া চাচারা আওয়াজ দিচ্ছেন, যুবকদের আওয়াজ চাই। যুবকরা কি আছে? এই বয়সে আমার যুবক ভাইরা যখন বিভিন্ন ধরনের রং তামাশায় লিপ্ত, আল্লাহর নবীর যুবক সাহাবীরা এই বয়সটাতে ছিলেন কোরআনের বিজয়ের জন্য পাগল পারা, দিন বিজয়ের জন্য পাগল পারা। আপনাদের মতোই একজন যুবক ছিলেন আল্লাহর নবীর যুবক সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। জুলাইবিব শব্দটার অর্থ হলো কম পূর্ণতা প্রাপ্ত। তিনি অত্যন্ত বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। তার আরেকটা নাম ছিল দামিম। দামিম মানে হলো কুৎসিত চেহারা। তার গায়ের চামড়া ছিল কুচকুচে কালো, কুচকুচে কালো, খুবই বেটে, উস্কো খুস্কো চুল, গরিব মানুষ। তার বাড়ি ঘরও ছিল না। আল্লাহর নবীর আহলে সুফার মধ্যে তিনি বসবাস করতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। খাবার দাবার কেমনে খাইতেন শোনেন। কোনো মানুষ যখন খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিত, তো যেদিন উচ্ছিষ্ট খাবার পেতেন সেটাই খেতেন, যেদিন কিছু পেতেন না সেদিন তিনি সবর করতেন, ক্ষুধার্ত থাকতেন। এত গরিব মানুষ ছিলেন, পানি পানের জন্য একটা পাত্রও ছিল না। তিনি পানি পান করতেন হাতের 2টা অঞ্জলি দিয়ে। এত গরিব মানুষ ছিলেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে কিছু সাহাবী নিয়ে বসে আছেন। এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যাচ্ছেন। নবীজি তার পাশে থাকা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ওই যে হেঁটে যায় আমার এই যুবক সাহাবীকে কি তোমরা চিনো নাকি? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, না, তাকে তো আমরা চিনি না, অপরিচিত
মানুষ। নবীজি বললেন তোমরা না চিনলে কি হবে, আমি তাকে ঠিকই চিনি, এ হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। নেতার গুণাবলী কেমন হয় দেখেন, একজন ক্ষুদ্র পর্যায়ের কর্মীর খোঁজ পর্যন্ত তার কাছে আছে, সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিলেন, বললেন জুলাইবিব। জুলাইবিব জবাব দিলেন, বললেন ওগো আল্লাহর রাসূল আমি হাজির, বলেন কি বলবেন আমাকে বলেন, আদেশ করেন। নবীজি বললেন জুলাইবিব তুমি তো যুবক মানুষ, তুমি কি বিয়ে শাদী করবা না? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন বিয়ে শাদী যে করব, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, গায়ের রঙও কালো, কুচকুচে কালো চেহারার মানুষ আমি, আর আমার এই অবস্থা দেখলে কে আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে? আমি তো দুনিয়ার জন্য নয় আখিরাতের অপেক্ষায় আছি। তিনি সেদিন চলে গেলেন। নবীজি দ্বিতীয় দিন একই কথা বললেন, জুলাইবিব একই রকম উত্তর দিলেন। তৃতীয় দিন নবীজি জুলাইবিবকে আবারও রাখলেন, জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। নবীজি এবার তৃতীয় দিন বললেন জুলাইবিব তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, আমার ওই আনসারী সাহাবীর একটা সুন্দরী মেয়ে আছে, গিয়ে বলো আমি তোমাকে পাঠিয়েছি, তাদের ওই মেয়েকে যেন তোমার সঙ্গে তারা বিবাহ দেয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? যুবকরা কি ঘুমায়? শোনেন ভালো করে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা শুনে ওই বাড়িতে গেলেন, দরজায় গিয়ে নক করলেন। ওই আনসারী সাহাবী দরজা খুলে দিলেন, জিজ্ঞেস করলেন আপনি কে? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার পরিচয় দিলেন এবং বললেন নবীজি আমাকে পাঠিয়েছেন। তখন তারা বললেন নবীজি পাঠিয়েছেন, আসেন ভিতরে আসেন। খুব সুন্দর করে ওয়েলকাম জানিয়ে ভিতরে নিয়ে গেলেন। জানতে চাইলেন নবীজি কেন পাঠিয়েছেন? তিনি তখন বললেন আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছেন আপনাদের যে মেয়ে আছে সেই মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাবটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ভিতর থেকে ওই সাহাবীর স্ত্রী শুনেছেন, বলছেন প্রিয় স্বামী ঘরে আসেন। স্বামী স্ত্রী দুইজনে এবার কথা বলছেন। এত কালো চেহারা, কুচকুচে কালো ছেলেটা, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা কাপড় এগুলো ছেঁড়া কাপড়, ধুলোমলিন যুক্ত বদনে এসেছে, গোটা শরীরে ধুলা বালু, এত গরিব মানুষ, চেহারাও ভালো না, ঘর বাড়ি কিচ্ছু নাই, তার কাছে আমাদের মেয়েটাকে আমরা কেমনে বিয়ে দিব? স্ত্রী বলতেছেন স্বামী গো এটা তো করা যায় না, আমাদের মেয়েটা শেষ হয়ে যাবে একদম, তারে বিদায় দিয়ে দেন। মা বাপের কথাবার্তা ভেতর থেকে শুনে ফেলতেছে কন্যা। মেয়ে শুনে বলল আমার আব্বা জান আম্মা জান শোনেন, এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো? আল্লাহর রাসূলের প্রস্তাব ফেরাইয়া দিচ্ছেন। তখন বাবা মা মেয়েকে বললেন মা গো তুমি তো ঘরের ভিতরে আসো, আবেগে কথা বলছো, একটু বের হও, বের হয়ে ছেলেটার চেহারার দিকে তাকাও, তোমার আর তারে বিয়ে করতে মন চাইবে না। কালো মানুষ, বেটে মানুষ, কুচকুচে গায়ের চামড়া, গোটা শরীরে ধুলা বালু, গরিব মানুষ, বাড়িঘর কিচ্ছু নাই। মেয়ে তখন জবাব দিলেন তার গায়ের চামড়া, তার অবস্থা, ঘর বাড়ি আছে না নাই জানার কোনো দরকার আমার নাই। আল্লাহর রাসূল আমার জন্য যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আমি কোনো শর্ত ছাড়াই রাজি হয়ে গেলাম। এর নাম ঈমান। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আর রাসূলের কথা মানতে গিয়ে কোনো অজর আপত্তি পেশ করা যাবে? আল্লাহর হুকুম, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই আল্লাহর জমিন চলবে। সেখানে যদি কেউ আপত্তি করে কয় এটা দিয়ে চললে এইটা হবে ওইটা হবে, তাহলে বুঝতে হবে তার ঈমানের ভেতরে নিফাকি ঢুকে গিয়েছে। মেয়ে বললেন আমি রাজি হয়ে গেলাম। তো মেয়ে রাজি, মা বাপের কোনো কথা আছে? আর বিয়ে হয়ে গেল। যুবকরা আছে না ঘুমাই গেছে? প্রথম রাত, স্বপ্নের রাত, ঠিক কি না? স্বামী স্ত্রী দুজনে কাছাকাছি কথা বলছেন, প্রেম ভালোবাসা উভয়ে নিবেদন করবেন, কথাবার্তা বলছেন। ঠিক এমন সময় ঘরের বাহির থেকে আওয়াজ শোনা গেল আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়, মুজাহিদরা কোথায়? নবীজি জিহাদের ডাক দিয়েছেন। তীরের শলা থেকে যেমন ধনুকটা ছিটকে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে
এই যুবক সাহাবী জিহাদের কথা শুনে, দিন বিজয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে এত সুন্দরী স্ত্রী বিছানায় রেখে দ্রুত গতিতে তরবারি হাতে নিয়ে বের হয়ে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে লড়াই করলেন, শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে গেলেন। নবীজি আসলেন, আসার পরে সাহাবীদেরকে বললেন, সব শহীদদের লাশ আমার সামনে হাজির করো। সকল শহীদদের লাশ নবীজির সামনে হাজির করা হলো। নবীজি সবগুলো লাশকে দেখলেন, দেখার পরে বললেন, আমার হাবিবের লাশটা আমি দেখি না কেন? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিব আবার কে? তাকে তো আমরা চিনলাম না। নবীজি তখন বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, তোমরা যেহেতু চিনো না, আমি তাকে খুঁজে বের করব, নিজেই তোমাদেরকে দেখাবো আমার হাবিবকে। নবীজি এবার নিজেই খোঁজা আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে 7 জন কাফিরের পাশে একটা মরদেহ দেখলেন, সেখানে গেলেন, শরীরের উপর থেকে ধুলাবালু সরালেন, তারপরে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা আমার হাবিবকে চিনো না? এটা হচ্ছে আমার হাবিব, দিন পাগল জুলাইবি। এরপরে নবীজি জুলাইবিবের লাশ তার নিজের উরু মুবারকের উপরে রাখলেন, নবীজির পবিত্র হাত মুবারক দিয়ে মুখ থেকে ধুলাবালুগুলো সরালেন, তারপরে বললেন, জুলাইবিব রে, তুমি আল্লাহ আর রসুলকে কতটা ভালোবাসো আজকে প্রমাণ করে দিয়েছো। আল্লাহর দিনকে কত ভালোবাসো তুমি আজকে প্রমাণ করে দিয়েছো। নতুন বিয়ে করলা তুমি, এত সুন্দরী স্ত্রী ঘরে রেখে তুমি আল্লাহর দিন বিজয়ের জন্য ছুটে আসলা, 7টা কাফেরকে জাহান্নামে পাঠায়া দিলা, নিজেও দিন বিজয়ের জন্য শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে গেলা। জুলাইবি, আজকে আমি ঘোষণা দিচ্ছি, তুমি আমার, আমি তোমার। এই যুবক পোলারা, এখন এই কথা কারে বলো তোমরা? গার্লফ্রেন্ডকে বলো, তুমি আমার, আমি তোমার। আর আল্লাহ রসুলের সাহাবীরা নিজেদের জীবনকে ওয়াকফ করে দিয়েছেন দিন বিজয়ের জন্য, নিজের জীবনকে ওয়াকফ করেছেন আল্লাহ আর রসুলের জন্য। আজ যদি মুসলিম উম্মার এই যুবকরা আল্লাহ পাগল রসুল পাগল হয়ে যায়, তামাম দুনিয়া ইসলামী, তামাম দুনিয়ার যত কাফের কুফফার আছে, তামাম দুনিয়া এই যুবকদের পায়ের সামনে পদানত হয়ে যাবে। যুবকদেরকে বলবো, এই বয়স মোবাইল চালানো আর রং তামাশা করার বয়স নয়। এই বয়স হলো নিজেকে নামাজি বানানোর বয়স। এই বয়স হলো কোরআনের আন্দোলনে, দিন বিজয়ের মিছিলে শামিল হয়ে যাওয়ার বয়স। এই বয়সে মোটর সাইকেল নিয়ে সামনে পিছনে অমুক ভাই অমুক বাবার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আলেম উলামাদের সাথে থেকে কোরআনের রাজ কায়েমের জন্য। কোরআনের রাজ কায়েমের জন্য কোন কোন যুবকেরা কোরআনের পতাকা তলে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছে, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন। নামাজ ধরবো না ছাড়বো, নামাজ ধরবো না ছাড়বো। মোবাইলের অপব্যবহার হবে না, সঠিক ব্যবহার হবে। অপব্যবহার না সঠিক ব্যবহার। নিজেকে আমরা ঈমানের পথে, কোরআনের পথে নিয়ে আসবো, কোরআনের রগে রঙিন হয়ে যাবো। পারবো তো ইনশাল্লাহ। আর কোরআন বিজয়ের জন্য, দিন বিজয়ের জন্য কিছু আলেম ওলামা দরকার আছে না নাই? এই আলেম ওলামা তৈরি হয় কোথায়? এই মাদ্রাসায়। এগুলো এই মাদ্রাসা থেকেই এই আলেম ওলামা তৈরি হচ্ছে। এই দিনী প্রতিষ্ঠানগুলো টিকে থাকুক আমরা সবাই চাই তো।